প্রথম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের খামার দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা আমাদের খামার অনুষ্ঠান করে থাকি, তবে আজকের যে খামারটি দেখাচ্ছি সেটা আসলে মূলত খামার দেখানোর জন্য না। এখানে আসলে কি ধরনের গরু রয়েছে এবং কতটুকু উন্নত মানের গরু রয়েছে, দাম কি এবং কি পরিমাণ মান এই গরুর রয়েছে সে বিষয়ে উপস্থাপন করব। আপনারা জানেন মাত্র কয়েকদিন পরই পবিত্র কোরবানির ঈদ শুরু হতে যাচ্ছে, আর সেই কোরবানির ঈদে মুসলমানদের সবচেয়ে আনন্দের সময় হচ্ছে কোরবানি দেয়া, এবং সেই কোরবানি দেয়াকে রেখে কিন্তু কোরবানিকে ঘিরেই কিন্তু আমাদের গরুর বাজার জমে উঠে পবিত্র কোরবানির আগে। যেহেতু মহামারী করোনার জন্য লকডাউনে আমরা আছি, কঠোর লকডাউন চলছে সিলেট সহ সারা দেশে, সেই সুবাদেই কিন্তু গরুগুলো এই মুহূর্তে বাজারে নেওয়া যাচ্ছে না, যার ফলে আমরা অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে পৌঁছে গেছি। আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গিয়ে কিন্তু আমরা এই সমস্ত গরু এবং গরুর মান এবং দাম সব বিষয়ে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি একদম সুন্দর করে। আজকে যেখানে আছি গোলাপগঞ্জ উপজেলার রায়নগর গ্রাম কোম্পানি বাড়িতে, এখানে বিশাল একটি গরুর খামার রয়েছে এবং এখানে বেশ কিছু গরু বিক্রি হবে। আপনারা দেশ থেকে বিদেশ থেকে বড় গরু, ভালো মানের গরু, ভালো দামের গরু কিনতে চান তাহলে আমাদের ভিডিওর সাথে থাকুন। আর যদি আপনার গরু কেনার ইচ্ছা নাও থাকে, আপনি একজন সামাজিক মানুষ হিসাবে আপনার কর্তব্য দায়িত্ব যে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা মুমিন মুসলমান ভাইয়েরা আছেন তারা যেন সহজে তাদের কুরবানির গরুগুলো কিনতে পারেন। তাহলে আসুন আমরা এবার দেখে নেই এখানে কি পরিমাণ গরু আছে, গরুর দাম এবং মান। আমরা এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা আছি গরুর খামারের ভিতরে এবং এখানে আমরা কথা বলবো এখানে যারা দায়িত্বে আছেন তাদের সাথে। আমরা প্রথমত কথা বলবো, আপনি একটু আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি তো এই খামারের দায়িত্বে আছেন? দায়িত্বে আছেন। কতদিন থেকে আছেন? প্রায় 2 বছর। 2 বছর থেকে আছেন। আচ্ছা, এই খামারে আপনার কতটি গরু আছে এই পর্যন্ত? 46টা গরু আছে। 46টা গরু আছে এই পর্যন্ত। সেই কি একটা না আরো আছে? আর 2টা সেইট আছে। 2টা সেইটে। আচ্ছা, এখানে 46টা গরু আপনারা কতজন মানুষ এটা এগুলোকে লালন পালন করছেন? এখানে আমরা 6 জনে লালন পালন করি। 6 জনে লালন পালন করছেন। তো প্রিয় দর্শক, আমরা জানলাম এখানে কতটি গরু আছে, কতগুলো আছে। এখন জানবো এই গরুর মান এবং গরুর বয়স, গরুর দাঁত। আসলে কুরবানি দিতে গেলে আমাদের সবচেয়ে জানার আগ্রহ থাকে যে আমার গরুটি আসলে কটি দাঁতে আছে এবং গরুর মান কি, গরুটির কোথাও কোনো কুত আছে কিনা সে বিষয়ে আগ্রহ থাকে। তো আমরা চেষ্টা করবো এখানে কোন কোন গরুর মধ্যে কুত আছে আর কোনগুলোর মধ্যে কুত নেই। তবে এখন পর্যন্ত যেগুলো আমি দেখেছি কোনো গরুতে কুত দেখি নাই। তবে এখন জানার বিষয় এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, খাবার কি দেয়া হচ্ছে সে বিষয়টি জানার দরকার। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই গরুগুলোকে কি কি খাবার দিচ্ছেন আপনারা? আমরা গুড়া দিচ্ছি, বসে দিচ্ছি। হ্যাঁ, আর যে পর্যাপ্ত পরিমাণ আমরা ঘাস আছে, আমরা বেশিরভাগ ঘাস পাই। মানে ঘাসগুলো বেশিরভাগ ঘাস পাই। এই ঘাসগুলো বেশিরভাগ খাবারের মানে কি? মানে আমরা আশপাশে ঘাস রাখিয়া মানে বড় করতেছি যে ঘাস খাবারের লাগে গরুরে আমরা ফলাইয়া রাখছি। মানে আপনারা ফলায় রাখছেন। এমনি তো আপনাদের তো হাওড় অঞ্চলের মতো লাগে, আপনাদের বাড়ির আশপাশে বা টিলায় অনেক লম্বা লম্বা গাছ দেখলাম আমরা। এই যে গাছগুলো আছে সেইগুলো আপনারা সংগ্রহ করি আমরা। সংগ্রহ করেন। তবে এখানে একটি বিষয় আছে, শহর প্রান্তিক খামারগুলো যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা প্রাকৃতিক সৌন্দর্য বা আল্লাহ তাআলার বেড়ে ওঠা যে খাবারগুলো আছে সেগুলো পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু গ্রামগঞ্জে যে খাবারগুলো থাকে সেই গরুগুলো ভালো থাকে। ভালো থাকার কারণ হচ্ছে এটা যে আশপাশে অনেক প্রাকৃতিক সৌন্দর্যে বেড়ে ওঠা যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো তারা সংগ্রহ করে সেই গরুর খাবার হিসেবে তারা দিতে পারেন এবং সেই খাবার খেলে গরুগুলোর মান থাকে ভালো। আমরা কথা বলবো এখানে গরুর দাঁত কয়টি এবং কি কি মান রয়েছে। আসলে আমরা একটু গরুগুলো ভালো করে প্রথমে দেখে নেই। এখানে আমরা প্রথমত গরুর ওজন বা গরুগুলো আমরা এক নজরে দেখাতে চাই আপনাদেরকে। প্রথম থেকে আপনারা দেখেন যে এখানে খয়েরি রঙের এবং কালো রঙের গরু, খুবই চমৎকার একটি গরু এবং এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি গরু কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত যা দেখলাম অনেক বড় বড় গরু আছে। আমরা প্রথম সেইডে এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা লাইভটি শেয়ার করবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। তবে এখানে আরেকটি বিষয় আমরা বলে দিতে চাই,
খামার আমরা অনেকেই দেখেছি, আসলে সব খামারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা পাওয়া যায় না, সেটা খুবই কম পাওয়া যায়। কিন্তু এই খামারের সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি এই খামারটি অনেক ভালো একটি খামার। তো আমরা নাম্বার দিতে চাই, যেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি নাম্বারটি একটু বলেন আমাকে। প্রিয় দর্শক, লাইভে থাকুন, আমরা নাম্বারটি বলে দিচ্ছি। আমরা ভিডিওর স্ক্রিনে যে প্রোফাইল পিকচার দিব, সেই পিকচারেও কিন্তু আমরা আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিব। একটু নাম্বারটি আমাকে বলবেন। চাচা কিতা কেন খাবার বা গরুর দায়িত্ব আসুননি? আচ্ছা আচ্ছা, নাম্বারটা বলেন। নাম্বারটি হচ্ছে 0175, সরি আতরেন আপনার ওদিকে আনেন, এইটা আমরা নাম্বারটি সরাসরি স্ক্রিনে দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমরা বলে দিচ্ছি, লাইটটা একটু আলো দেন, নিচে রাখেন। 01752673428। আবার বলছি 01752673428। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনার নামটি আলিনী? হ্যাঁ, আলী ভাইয়ের সাথেই, খামারের যিনি দায়িত্বশীল, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা আপনাদের পছন্দের গরু আরও জানতে বুঝতে সুবিধা হবে। তো এখানে আপনারা দেখেন যে গরু, আমরা গরুগুলোর সাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন গরুগুলো কত সুন্দর গরু। প্রত্যেকটি গরু কিন্তু অনেক ভালো এবং অনেক সুন্দর। কোনো গরুতে কোনো খুঁত নেই, আমরা খুঁত এখন পর্যন্ত দেখি নাই। অনেক গরু আছে এখানে বিক্রি করার, আপনি চাইলে আপনার পছন্দের গরু পছন্দের দামে আপনি কিনতে পারেন। তো আমরা এখন জেনে নেব এখানে কি কি গরু রয়েছে। আলী ভাই একটু আসেন। আপনি একজন প্রবাসী, তবে এটা শুনে আরো ভালো লাগলো যে প্রবাস থেকেও আপনি দেশের যে খামার, সেই খামারের চিন্তা করছেন। কারণ আপনারা প্রবাস থেকেও কিন্তু বাংলাদেশের সরকারকে অনেকটা রাজস্ব আয় দিয়ে অনেকটা এগিয়ে দিচ্ছেন। তাছাড়া যখন আপনারা দেশে কোনো প্রতিষ্ঠান করেন, সেখান থেকেও কিন্তু সরকার অনেক রাজস্ব আয় পান। তো আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, সবসময় এটা বলে থাকি। আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই আলী ভাই, আপনার এই খামার করার মূল উদ্দেশ্য কি? আপনি একজন প্রবাসী, তাও ইউরোপের অনেক উন্নত মানের একটি দেশ লন্ডন, এবং আমরা জানলাম আপনি ইস্ট লন্ডন থাকেন। তো এখান থেকে খামার কেন করলেন? মানুষের ইউটিউব দেখি শখ উঠে, ও কারণেও যেন বড় গরু পালার একটা শখ আছে। বাট দেশও থাকতে গরু থাকতে গালছি এমনি শখ আছে। এখন আগে বড় গরু পালার একটা শখ আছিল, শখটা পুরা গেছে। এই গরুগুলো কিভাবে আপনি লালন পালন করেন? আপনার আত্মীয় স্বজন আছে না মানুষের দ্বারা? আমার আসল কথা গরু ভাই এখন আপনি দেখতো, আর আরো আছে বেতন 5 জন। মানে এরা সবাই কিন্তু গরুর দেখাশোনা করছেন। আমি দুইও পামু কন্ট্রোল। এ থেকে কি আপনি লাভবান হচ্ছেন, বা লাভবানের চিন্তা কম করেন না বেশি করেন? আসলে তো লাভ লোসের চিন্তা নয়, শখ হইলে দুটো। আচ্ছা, শখেও লাভ বাদে। তা আপনার এত প্রিয় শখ বা এত প্রিয় গরুগুলো দেখতে আপনার দেশে কয়বার আসেন? বা বছরে একবার কমর মাঝে আই। মানে গরুগুলো দেখার জন্য, খামারটি দেখার জন্য? আচ্ছা আচ্ছা, তো এখানে কতটি গরু আপনি রেখেছেন? আছে ওলা 46টা মনে হয়। 46টা। কতদিন হলো দেশে আসলেন আপনি? এটা পুরো লেট হয়ে গেছে, আইসি 1.5 বছরে। বাট করোনার আগে আসতে গেছিলাম, তো না পারিয়া এখন বরখাই ধরে একবারে যাই গিয়া করবো। একবারে কোরবানির ঈদ করে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, এই খামারের মালিক যিনি, তিনি একজন প্রবাসী, প্রবাসে থাকেন। তো আমরা আগেই বলেছি যে প্রবাসীদের জন্য কিন্তু আমরা সিলেট অনেকটা এগিয়ে আছি। যখনই দেশে কঠিন মুহূর্ত আসে, দুর্যোগ আসে, বন্যায় কবলিত মানুষের কষ্ট হচ্ছে বা ঘূর্ণিঝড়ের সমস্যা হচ্ছে, তখনই কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বন্ধুরা, যারা প্রবাসী যোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছেন দেশের বাইরে, তারাই কিন্তু এগিয়ে আসেন। তাদের কাছ থেকে যখনই আমরা দেখি এরকম খামার বা বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা দেশের মাটিতে করছেন, নিজের জন্মভূমিতে করছেন, প্রিয় মাটিকে ভালোবাসেন, তখনই কিন্তু আমরা আরও আনন্দ পাই, আরও ভালো লাগে। তাই আজকে আমরা এখানে খবর পেয়েই চলে আসলাম যে একজন প্রবাসীর খামার আমরা দেখাবো। তো আপনার গরু এগুলো বিক্রি করবেন, কয়টি বিক্রি করার মতো আছে? আজকে টাকা আছে 25টা মনে হয় আছে না? 25টাও মনে হয় বেচার লাগি আছে। 25টা গরু বেচার মতো আছে, শুধু পাইলে এমনি বেশি সুবিধা না। আরও আছে। তো যাই হোক, এখানে আমরা একটু কথা বলতে চাই ভাই, আপনার গরুগুলো দাঁত, কোন গরু কয়টা দাঁত আছে বলতে পারবেন? আচ্ছা, আমরা এই গরুর দাঁত কয়টা আছে একটু জানি। 6 দাঁত। 6 দাঁত। এটার বয়স কতদিন?
বলেন, আপনিই বলেন। এটার বয়স 2 বছর। 2 বছর হয়েছে। দাঁতও গরু। মানে আমরা আমরা কাছে আছে 1 বছর। হ্যাঁ, যাই হোক আপনাদের কাছে 1 বছর। একটু জুড়ে বলেন, স্পিডে বলেন, আপনি ভয় পান কেন? আমরা আমরা কাছে আইছে 1 বছর হইছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে 1 বছর। তো বয়স কত হবে এটার? 4 বছর হইব। 4 বছর হবে। এটা অনুমানিক ওজন কত গান হবে? 15 মনের মতো হইব। আচ্ছা, যাই হোক আমরা শুনেন, আপনারা কথা বলবেন না, আপনারা কথা যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে। আচ্ছা, আমি উনি এখানে যিনি ভালো করে জানেন ওনাকে আমরা পেয়েছি, ওনার কাছ থেকে জানবো। এই জানেন বালা হ্যাঁ এই মাছ ভাই, এটা কতখান ওজন হবে, কতখান এটা? এটা 15 মন হবে। হ্যাঁ হ্যাঁ, 15 মন হবে। আচ্ছা, এটার দামটা আমরা একটু জানতে চাই। দাম 5.5 লাখের মতো। না একটা আমরা চাইলাম 3 লাখ টাকা লাস্ট যে প্রাইস যেটা আর কি। আমরা অত দৌড়াদৌড় করলাম না, এবার আসলে 15 মন মার্কেট ভ্যালু তো আপনারা জানেন অনেক পয়সা। আমরা অত পয়সা আসলে চাইলাম না, আমরা চাইলাম 25টা গরু আছে, আমরা দ্রুত 25টা গরু ছাড়াই নিতাম। আর এগুলো আমরা লাস্ট প্রাইস রাখছি 3 লাখ। এরপরে অন্য যদি সরাসরি আমরা খান্দাত আইন কোনো পার্টি, আমরা একটা বিবেচনার মাঝে কনসিডার করবো ইনশাল্লাহ। অনেক চমৎকার একটি গরু এখানে ভাই বলে দিয়েছেন যে আমরা আসলে যেহেতু অনলাইনে দিচ্ছি এবং আমাদের ইচ্ছে হচ্ছে কোরবানির ঈদে আমরা গরুগুলো বিক্রি করব, মানুষ যাতে ভালো কোরবানি দিতে পারে, এই জন্য আমরা ফিক্সড রেট বলছি না, দামটা আমরা সীমিত করে বলছি এবং এখান থেকে আরও ডিসকাউন্ট হতে পারে। তা আপনারা কথাবার্তা বলে কিন্তু আপনারা গরুগুলো কিনতে পারেন। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো গরু আছে সব। হ্যাঁ, এটা ওগো আমরা শাহিওয়াল গরু। শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, এই পাশে যাই, ও পাশ থেকে ভালো দেখা যাবে। হ্যাঁ, শাহিওয়াল গরু। এই গরুর মাত্র বয়স 2 দাঁত আর কি। হ্যাঁ। বয়স একবারে কম। সাইডটা তো এগো বয়স একবারে কম বাচ্চা গরু। এগো যদি কেউ ফালার লাগিও চাই ইনশাল্লাহ নিতে পারবা। আর মাংসর লাগি হইলে ওইও ঠিক আছে। কুরবানির এবার কত সুন্দর গরু, একটা বেলু আমরা রাখছি একবারে লাস্ট প্রাইস 2,60,000। এগুর ওইও নিচে মাংস 12 থেকে 13 মন আছে। 13 মন ওজনের মাংসর গরু একটা 12 থেকে 13 মন হবে, 2,60,000 টাকা দাম। তবে আমরা এটা ভালো লাগছে যে তারা দামগুলো সীমিত বলছেন, কারণ এর আগেও আমরা বেশ কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি আমাদের এই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে, কিন্তু এরকম এত সুন্দর দাম আমরা কখনো পাইনি। তো আজকে সেই দামগুলো পাচ্ছি, আমাদের কাছে ভালো লাগছে। আমরা আর একটা গরু আছে, হুম, এগো ও নতুন 2টা দাঁত গেছে। এটা পড়ো। এগো অনেক আমরা ঢাকা থেকে 22 একটা বাচ্চা আনছিলাম, যে সব ছোট আছিল, হুম, ওগো কালেকশন করছিলাম। তো ওটা আমরা এই গরুটার জাত কি? এগো আসলে শাহিওয়াল, ওর যে 100% শাহিওয়াল। শাহিওয়াল, আচ্ছা, 100% শাহিওয়াল। পিওর শাহিওয়াল। হ্যাঁ, তবে একটা আমরা চাইলাম লাস্ট 5 লাখ হইলে আমরা একটা সেল করবো আর কি। কত মন হবে এটা? এগু তো 15 মনের নিচে আইতো নাই। 15 মনের নিচে আসবে না। 15 মনের নিচে আইতো নাই। এগু অনেক জাতর একটা গরু, যে অনেক ভাই হলে দেখা একটা, কিন্তু এটা জাতর গরু খুব কম মিলে আসলে। আর এখন পর্যন্ত 2টা দাঁত বুঝছেন। এগু আলী ভাইয়ে কিন্তু ঢাকা যে সময় ভিডিও দেখছেন দেখিয়া চিনিও গরুটা আনছিল শোক করি। আচ্ছা, আলী ভাই কি বলতে চান একটু বলেন। আমি বলতাম যে এরকম হাইট হাইটটা আমার হাইট 5 ফুট 8। আচ্ছা, একটা আইডিয়া দিলাম মানে 5 ফুট 8 ইঞ্চি। আমি 8 ইঞ্চি। আর এখনো বাচ্চা গরু রয়েছে 4 ফুটের উপরে, মানে বুঝ লাগে 5 ফুট হবে। আচ্ছা, এখনো বাচ্চা রয়েছে এটা? এখনো বাচ্চা গরু 2 দাঁত, যেহেতু অনেক খামারি ভাই হল আছেন, আমরা তো এটা জানি না আসলে, আমরা নতুন করেছি। খামারি ভাই হলে দেখলে বুঝবা এগু বাচ্চা গরু ফালবার লাগি হইলে সামনে বছর এগু কিং একটা গরু হইব ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ নিতে চান এগু আমরা লাস্ট প্রাইস থাকবো 5 লাখ, এর নিচেই আমরা অলরেডি বেচতাম নাই, কেউ চিন্তা করি না জানো। এটা একবারে ফিক্সড রেট আপনাদেরকে বলা হয়েছে, এবং এটা আপনারা দেখে আপনারা যদি আরো বুঝতে চান তাহলে আমরা যে নাম্বার দিয়েছি ভিডিওর স্ক্রিনে অথবা প্রোফাইল পিকচারে যে নাম্বারটি দিয়েছি, যোগাযোগ করে কথা বলে আপনারা এটা আরো আপনারা নিতে পারেন ইজিলি। আচ্ছা, যাই হোক, আপনাদের এই গরুগুলো অনেকেই তো কুরবানির ঈদের আগে কুরবানির ঈদের আগে তো অনেকেই এই গরুগুলোকে আমরা সকলটি গরু আসলে অনেক গরু আছে যেনে মানুষে ফিড খাওয়ায়, ইটা খাওয়ায়। এখানে আমরা সব গরু গ্যারান্টি আছে, কোনো ফিড নাই, কোনো ঔষধ নাই, কোনো ভ্যাকসিন টেকসিন মানে মোটা তাজা ইটা মারা নাই। সব আমরা লোকাল গরু, সম্পূর্ণ গাছ রূপে। আর আমরা খের বুসি, সকলটি গরুর মাংস টাইট। লসলসা একটা আছে, এগো কোনো গরুর লুসলুসা বডি নাই। তারপর আর একটা গরু আছে আমরা
এগু ফ্রিজিয়ান শাহিওয়ালার লগে মিক্স ও গরুটা শাহিওয়ালার লগে মিক্স আমরা অটো সেল দিতাম চাইরাম এগু আমরা লাস্ট রাখতাম চাইরাম যেনে 1,50,000 লাস্ট প্রাইস একটা দেখো আপনারা কতখান লাম্পা গরু আর কতখান সাইজের গরু দাঁত কয়টা এটা এগু দাঁত 60টাত গেছে গিয়ে অলরেডি এটাও শাহিওয়াল শাহিওয়াল দাঁত শাহিওয়াল হ্যাঁ আর ও আর একটা গরু আছে দেখো কা এগু পিওর ফিজিয়ান গরু এগু অনেক বড় আসলে এগুর হাইটও অনেক উঁচা বড় আইডিয়া পাইবা বুঝছেন আলী ভাই যাও কা আপনি কান্দাত এটা তো প্রচুর হাইট প্রচুর হাইট অনেক হাইট এবং লম্বা গরু এটা এই গরু আমরা সেল যদি হয় লাস্ট 4 লাখ যদি হয় আমরা এগো সেলও লাগাইমু আর কি আর এখনো দাঁতিছে না আমি দেখছি গেছে কালকে একটা দাঁত ভাঙছে এখন আসলে দাঁতিছে না ক্লিয়ার 2টা দাঁত ওইছে না একটার মাঝে বাচ্চা গরু এগু আমরা 4 লাখ যদি হয় তাহলে এগু আমরা সেল দিব আর কি লাস্ট প্রাইস আর অন্য আর একটা গরু আছে ওই ফ্রিজিয়ান আপনারা দেখো তার উড়া তো মাংস জাগর না আসলে ওগু তুমি আনো এগু হয়ে গেছে ওই সাইড দাঁত হয়ে গেছে একটা আমরা এগুলো ন্যায্য মূল্য যেটা আমরা চাইলাম এগুলো 2.5 লাখ টাকা হইলাম একটা সেল দিমু দাঁত কয়টা এটা এগুলো 60টা গেছে তুমি এটাও আচ্ছা ও গরুটা একটু পরে জানো এখানে দেখছেন আপনারা অনেকগুলো গরু আছে আমরা আজকে যে খাবার থেকে দিচ্ছি নিঃসন্দেহে আপনাদের কাজে লাগবে এরপরে আপনারা আমরা অনেক তো যে মাত্রা আমরা প্রাইস কইরাম আমরা আসলে ইনো দৌড়াদৌড় করলাম না আপনারা ঢাকা চিটাগাং পাবনা অনেক ভিডিও আছেন ওথা গরুরে কিং তারা কর এখন ভিডিও সাইডা কর যেন একটা আমরা বাংলাদেশের সেরা এই সেই আপনারা তো অবশ্যই দেখরা কিন্তু আমরা ইনো যতটা গরু আছে আমরা ও সেটের মাঝে আমরা 12টা গরু আছে আপনারা দেখাইলাম আমরা 12টাও আমরা কিং আমরা মনে করবো কিন্তু আপনারা একটা না কইয়া আমরা ন্যায্য মূল্য যেটা এগু অন্য অন্য জায়গাত 10 লাখ 15 লাখ টাকা তারা কইব কিন্তু আমরা চাইলাম 2.5 লাখ টাকা হইলে আমরা এগুলা সেল দিলাম ইনশাল্লাহ আর ও আর একটা গরু আছে ওগু একটু বায়ানো ও গরু এগু আসলে এখনো 2 দাঁত ফ্রিজিয়ান গরু অক্টো আমরা সেল দিলাইতাম চাইলাম এগু আমরা 1,80,000 হইলে আমরা লাস্ট এর নিচে আইতাম না আমরা তো দর চাইলে 2.5 লাখ টাকা চাইলাম মনে কিন্তু ইনোর মাঝে কোনো দর আর ওইতো না একটার মাঝে আর ওই দেখো আপনারা যে 100টা গরু মাংস আসলে জাগর না সকলটির বয়স কম এর মাঝে কোনো বাইয়ে যদি ফালবার লাগি নিতে চাইন 100 গরু আছে ফালার জুকা যেমন ও যে গরু দেখো কতখান লাম্পা আর যে হাইটটা দেখো মোবাইলের স্ক্রিনও অলরেডি আর না ওলা সাইজর গরু বুঝছেন তো ইনশাআল্লাহ আমরা এখন এক্সট্রা সেট নাম্বারটি একটু দিতে চাই নাম্বারটি আবার দিতে চাই লাইভ নাম্বারটি আপনারা যে নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করি আপনারা নাম্বারটি তুলতে পারেন আপনার মোবাইলে 01752673428 আলী ভাই আপনারা আলী ভাইকে ফোন দিতে পারেন এই খামারের মালিক যিনি প্রবাসী আলী ভাই 017526722234228 এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বারটি মাঝে মধ্যে দিয়ে দিব আপনাদের কাছে তো প্রিয় দর্শক আরেকটি সেইটা আছে আমরা সেখানে যাই নাকি তো এখানে যে খামারের ভিতরে খাবারগুলো রয়েছে খাবারের এই যে সামনে রাখা আছে সেগুলো আপনারা দেখেছেন এবং কোনো ফিট নেই তারা ফিট ছাড়াই কিন্তু এগুলোকে লালন পালন করে যেটা আগে বলেছিলাম যে এখানে প্রকৃতির সৌন্দর্যে যেটা বেড়ে উঠেছে ঘাস সেই ঘাসগুলো তারা কিন্তু ব্যবহার করছেন আর অনেকেই আছেন এখানে কাজ করছেন তারাও কিন্তু অনেক আনন্দের সাথে এই গরুগুলি লালন পালন করছেন তো আমরা এই মুহূর্তে যাচ্ছি আরেকটি সেইডে সেখান থেকে আপনাদের জন্য সেই গরুগুলো দেখাবো এখানে আমরা আপনাদের জন্য এখানে দেখেন এলাকার যে পরিবেশটি আমরা দেখানোর কথা বলেছিলাম আমরা অন্য সেইডে যেতে যেতে কিছুটা দেখার চেষ্টা করছি সাথে থাকুন আসুন ভাই এখানে এই যে বাড়ির অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখছেন খুবই চমৎকার একটি বাড়ি পরিবেশ খুবই সুমধুর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যের শেষ নেই এখানে লাল সবুজের গ্রাম বাংলাদেশের প্রধান অংশ হচ্ছে আমাদের এই অজপাড়াগাঁয় গ্রাম যেখানে আছি গোলাপগঞ্জ উপজেলায় আমরা আছি গোলাপগঞ্জ উপজেলার কোম্পানি বাড়ি এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ঢাকা দক্ষিণ এলাকায় তো এখানে আরেকটি সেইটা আসলাম আমরা এখান থেকে আমরা আরেকটি
ভিডিও কিছু উপস্থাপন করব, লাইক করো। আমরা প্রথমত এই সেইটার অবস্থা প্রথমে একটু ঘুরে দেখাতে চাই, আপনার সাথে থাকুন। অবশ্যই এই সেইটার অবস্থাটা আপনারা একটু দেখে নেবেন। একটু বাড়াই যাও, দুইজন থেকে আন্দাই একটু বাড়াই যাও। বিদ্যুৎ আইছে না জানি। এখানে যে গরুগুলো আছে এগুলো একটু ছোট আকারের গরু আছে, বড়ও আছে। তো যেহেতু আমরা আজকে লাইভ দিচ্ছি আপনাদের পছন্দের গরু পাবার জন্য, ছোট বড় সব ধরনের গরু কিন্তু এখানে আছে। আপনারা দেখেন এই গরুগুলোর অবস্থা দেখেন, খুবই সুন্দরভাবে এই যে ভালো একটা জায়গায়, এখানে হাওয়াও কিন্তু অনেক আছে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে কিন্তু এখানে এই খামারটি আপনারা দেখছেন। এখানে বেশ কিছু গরু রয়েছে, বেশ কিছু গরু রয়েছে, আপনারা দেখেন। ছোট বড় গরু আছে, যারা ছোট গরু কিনতে চান তাদের জন্য কিন্তু আমরা এই সিটে এসেছি। আপনারা দেখেন বাইরের পরিবেশ, এখানকার আবহাওয়ার সৌন্দর্য, পরিবেশের সৌন্দর্য আপনারা দেখছেন। এবং এই যে গরুগুলো আছে ছোট থেকে বড় গরুগুলো, এখানে কি কি গরু বিক্রি হবে আমরা সেই বিষয়ে তাদের সাথে আলোচনা করব। তা আমরা এক নজরে আপনাদেরকে এই শেড দেখানোর চেষ্টা করলাম। গরু যেখানে আছে একটি শেড থেকে আপনাদেরকে বড় গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তা আমরা একটু এখানে জানতে চাই যে এখানে তো ছোট গরুগুলো বেশি আপনাদের। আমরা প্রথমে একটু জানতে চাই আপনার এখানে সর্বোচ্চ কত টাকার গরু আছে? আমরা এখানে সর্বোচ্চ 5 লাখ টাকা, যে গরুটা আমরা পয়লা দেখাইছিলাম এগুলো আমরা ঢাকা থেকে আনি। ঢাকা থেকে আনা আছে যে গরুটা, ওগুলো আমরা কইছি সর্বোচ্চ। আর সর্বনিম্ন 1 লাখ টাকা, 5 লক্ষ টাকা থেকে 1 লাখ। সর্বনিম্ন 1 লাখ টাকার গরু আছে। তো এখানে এই যে গরুটি আছে এটার সম্বন্ধে একটু দর্শকদের বলেন। ও যে গরু আছে এগুলো ওই অরিজিনাল শাহিওয়াল গরু। একটাও আমরা সেল দিই অলরেডি, আমরা ইন সকলটি সেলর আমরা চাই এই সব গরু অলরেডি সেল দিলেইতাম। তো যে গরুটা দেখোকা এগুলো আপনারা আমি পিছন সাইডটা দেখাই, দেখোকা মাংস কিলা জাগর না, আমরা সব প্রত্যেক গরু মাংস জাগর না আসলে। আর প্রত্যেকটা গরুর বয়স কম, প্রত্যেকটা গরুর বয়স কম। আমরা এই গরুটা ওই সেল দিলাম, আমরা এগুর একটা প্রাইস ফেলাইছি, এগু 1,80,000 আমরা চাইলাম। 1,80,000। আচ্ছা আচ্ছা। ও গরুটা। আর একটা গরু আমরা কতখান হবে এটার? এগুর ওজন তো আমরা যে হিসাব আছে আসলে আমরা অনেক সময় দর্শক ভাই হল আমরা গালি দিই না জানো, আমরা অনুমানিক উপরে মাত্রা আমাকে, আমরা তো কোনো স্কেল নাই। তো আমরা তো মাংসর দেখি দেখি আসলে অনুমানিক করলাম। আর এগুর আমরা 10 মনের উপরে আমরা দৌড়াম, উপরে দৌড়াম। এগু 4টা দাঁত, এগু 4টা দাঁত ইনশাল্লাহ। আর একটা গরু ও আর একটা গরু ওই শাহিওয়াল, আমরা ফার্মার মাঝে শাহিওয়াল আর ফ্রিজিয়ান ও 2টা গরু বেশি। আমরা ও গরুটা এগুর রেট আমরা পালাইছি 1,70,000 টাকা। ওটা এগু মাত্র 2টা দাঁত আপনারা দেখরা। আর ও আছে আর একটা গরু, এগু একটু ছোটো গরু। এগুর প্রাইস আমরা রাখছি লাস্ট প্রাইস একটা 1,10,000 হইলে আমরা ওই সারি দিমু। এগুলো আসলে আপনার দুঃখিত আমি পিছন সাইডটা দেখাইতে পারলাম না। গরু অনেক লাম্বা, বা আপনার হাইট দেখা মুরব্বী মানুষ তার হাইট দেখা বুকর সমান, অনেক উঁচা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা পিছনে আর সাইডটাই হইল নেপালি, পিওর নেপালি একটা গরু, এখনো 2 দাঁত। এগু আমরা প্রাইস রাখছি 1,20,000 টাকা। ওগুলো শাহিওয়াল, একটার প্রাইস আমরা পালাইছি 1,30,000। এখানের মাঝে যদি কোনো ভাইয়ে ভিডিও দেখেন আমরা স্ক্রিনশট দিয়া আমরা লগে ও নম্বরে যোগাযোগ যদি করেন, হোয়াটসঅ্যাপ নম্বরও আছে, যদি ফোন করেন আমরা হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনশট লইয়া আমরা পিকচার দিলেন যেন আমরা দেখিয়া গরু আসলে দৌড়াদৌড় কোনখানে। আমরা তো ভিডিওর মাঝে লাইভ আমরা অনেক গরু দেখাইলাম। আমরা এখানে অলরেডি 46টা গরু আছে, 46টার মাঝে অনেক খেয়ে কোনটা চাহিদা আসলে তো জানলাম না।
তো স্ক্রিনশট প্রত্যেকটা গরু দিলেন আমরা ওই একো গরুর ভিডিও রাখলাম 2-3 মিনিট পর্যন্ত ইগুর রেট 1,30,000 টাকা ইনশাল্লাহ। আর একটা গরু আছে ফ্রিজিয়ান, দেখো গাই গই কতখান লাম্বা গরু, ইটার সেম রেট ওলা 1,30,000 টাকা হইলে আমরা সেল করবো। এর মাঝে যদি কোনো বাইয়ে শখ লাগে আমরা তো ফোনও আইলে সামনাসামনি আইলে তো ইনশাল্লাহ মায়া লাগে, আমরা একটু কম বেশ করবো। আর আমরা ইনো যে দাম কইরাম আপনারা জানি না ভিডিওত কিতা দেখরা আর কতখান মনে করা অনেক প্রাইস কম দিলাম আমরা, এটা আমরা সব গরু সারি দিতাম চাইলাম। আমরা 46টা গরু অলরেডি 30টা থেকে 35টা গরু অলরেডি আমরা সেল দিলাইমু। ও গরু দেখো গাই গই কতখান লম্বা, ইগু সেম রেট ওলা ইগু 1,40,000 হইলে আমরা ইগু সারি দিম। কতখান বড় গরু, কতখান বড় গরু আপনারা দেখো গাই ইনশাল্লাহ। আর একটা গরু আছে লাল সাদা, এগু ফিজিয়ান অলকে শাহিওয়াল মিক্স গরু, এগু এখনো দাঁতিছে না, তেও কেউ যদি কোনো বাই পালবার লাগে নিতা চাইন নিতা পারবা, পালবার লাগে যদি চাইন ওই নিতা পারবা। একটা এগুর প্রাইস আমরা চাইলাম 1,40,000 টাকা, বাচ্চা গরু 1,40,000 টাকা। আর একটা আছে গরু পিওর ফিজিয়ান দেখা বাচ্চা, যদি ওই ইগু দুধ খার আসলে এখনো, যদি কোনো বাইয়ে চাই নিতা পারবা, ইগু প্রাইস আর কি 70,000 টাকা যদি কোনো বাইয়ে নিতা চাই। আমি আবার আপনারা সাইড দেখাইলাম কতখান লাম্পা বাচ্চা ওই দৌকা এখনো দুধ খার, কিন্তু আপনার চাইন কেউ সরাসরি আইলে আমরা ফার্মও দেখতে পারবা। আমরা মাত্র গাবি মাত্র দুইটা মাত্র একটা গাবির বাচ্চা তুলো ইনো আসলে সেইলন নাই, তা ছোটো ছোটো দেশি গাই বাচ্চাই। এরপরে যদি কোনো বাইয়ে নিতাকি চাই নিতা পারবা ইনশাল্লাহ। ফালবার লাগি ইটা ফালবার লাগি নিতে পারবা। আর ওখানেও একটা জার্সি দেখা বাচ্চা আছে, জার্সি ইগো অরিজিনাল জার্সি, আপনারা তো অবশ্যই কোনো খামারি বাই হলে চিন বাইকটা। ইগো যদি নিতে চাইন 80,000 টাকা হইলে আমরা ইগো সেল দিলাইমু। জার্সি দেখা বাচ্চা গরু ছোট জার্সি আসলে একটা জাত, এগুলো যদি গাবি হইতো তাহলে এগুলোর মূল্য বোঝা গেল মানে এগুলো আসলে দুধর থাকলো। জার্সি গরু গাবি হইলে দুধর বেশি, আর দেখা গরু হইলে তো আর মাংস তো কোনো কিছু নাই। ও আরেকটা গরু আছে ওটা খোলা টান দেও, এগু এখনো দাঁতিছে না, এগু আসলে গরুটা একটু খালা এখনো দাঁতিছে না। যদি কোনো বাইয়ে ফালবা লাগে নিতে চাইন তে ওগু নেউকা গিয়ে আর আমরা কইমু এগু 1,20,000 টাকা হইলে আমরা ছাড়ি দিমু লাস্ট প্রাইস। এখনো দাঁতিছে না গরু, কিন্তু অনেক বড় আছে, অনেক বড় আছে। আমি পিছন সাইডটা দেখাইলাম, আমি স্ক্রিন বড় করিলাম নাকি বড় ওই দেখো সাইড গা গরু ঠিক আছে ইনশাল্লাহ। 1,20,000 হইলে আমরা এগু সেল দিলাইম। আর একটা এগু আসলে গাবিন, এগু ডেকি গরু এখনো দাঁতিছে না, এগু প্রেগনেন্ট, সকলে দোয়া করেন যেন যে কোনো সময় বাচ্চা দিলাইব 2 একর ভিতরে ওগু। ও আর একটা আছে নেপালি গরু, পিওর নেপালি, 2 দাঁত একটা আমরা চাইলাম 1,60,000 টাকা হইলে আমরা একটা সেল দিলাইম। দেখো আপনারা একটু লাড়াতে চাইন মুরব্বী, এখনো 2 দাঁত বাচ্চা 1,60,000 চাইলাম আমরা। এগু হইল নেপালি দেখি বকনা, এগু প্রেগনেন্ট হয়ে গেছে, যদি কোনো বাইয়ে চাই প্রেগনেন্ট নিতা তাইলে নিতে পারবা। এগু আমরা ফার্মরও গরুতে বীজ দেওয়া। আমরা টাইগার, এগু এখনো দাঁতিছে না, যদি কোনো বাইয়ে নিতে চাই তাহলে একটা আমরা 2 লাখ টাকা চাইলাম। এগু ফালবার লাগি, এগু অনেক বড় গরু আসলে। দেখো মুরব্বী মানুষ কত লাম্বা মানুষ, তানোর গলা পর্যন্ত যার। এগু ফালবার লাগি যদি কোনো বাইয়ে নিতে চাই লাস্ট প্রাইস, এগুলো কোনো দর চলতো নাই, 2 লাখ টাকা, কোনো দর নাই।
পবিত্র জোহরের আজান হয়েছে, আমরা শেষ করে নেব। আপনারা দেখেন, আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি খামার, যেই খামার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার কোম্পানি বাড়ি, গ্রামের নাম হোক রায়গড়, কোম্পানি বাড়ি রায়গড় গ্রামে আমরা আছি, এই মুহূর্তে অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে যেই ভিডিওটি দিয়েছি, আপনার পছন্দের গরু সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি গরু ক্রয় করতে পারবেন এখানে। তো আমরা এই লাইভ শেষ করে নিচ্ছি। এখান থেকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, এই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি করে সবার কাছে পৌঁছে দিবেন। তো তার আগে আমরা আবারও নাম্বারটি দিতে চাই আপনাদেরকে, যেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, এই নাম্বারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যেই নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন। মালিকের নাম হচ্ছে আলী, প্রবাসী, লন্ডন প্রবাসী। নাম্বারটি হচ্ছে 01752 673428, 01752 673428। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তিনি বর্তমানে দেশে আছেন। তো উনার হচ্ছে এটা শখের খামার, এবং গরু বিক্রি করবেন, আবার কিছু নতুন নতুন গরু নিয়ে আসবেন। আসলে লাভ লসের হিসাবটা খুবই কম করছেন, যেহেতু প্রবাস থেকে এই খামারটি পরিচালনা করছেন। ছোটবেলা থেকে তিনি কিন্তু গরু পছন্দ করতেন, আর ইউটিউবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তিনি এরকম সুন্দর সুন্দর খামারের ভিডিও দেখে অনেকটা আগ্রহী হয়েছেন, যার ফলে এই খামারটি করেছেন। আর এই খামারটি দেখার জন্য কিন্তু বছরে 2-1 বার তিনি দেশে আসেন। এই খামারের টান রয়েছে, খামারের প্রতি ভালোবাসা রয়েছে, এবং গরুগুলোর সাথে তিনি প্রায় ছবি তুলেন। এটাই কিন্তু ওনার কাছে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং আপনার কুরবানির গরু যেন হয় সুন্দর, যাতে আপনি দেখে শুনে কিনতে পারেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছে আমি আমিনুল সাগর। সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, আপনারা যদি আপনাদের খামার বা আপনাদের কোনো বড় গরু বা গরুর বিক্রি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 01780238802, 01780238802। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের খামার দেখানোর জন্য কিন্তু আপনাদের বাড়িতে চলে যাব। শুধু খামার না, আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ অসহায় পরিবার বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি, যা আমরা বলে থাকি বাংলাদেশের ভিতরে একমাত্র চ্যানেল হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলে আমরা সবকিছু দিয়ে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাবি থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন, সকল খবরাখবর সবার আগে উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।